মার্কেটের একদম টপ বা বটম ধরার চেষ্টা করেন, ভাবছেন মার্কেট অনেক উপরে উঠে গেছে, এবার নিশ্চয়ই নিচে নামবে, আর ঠিক তখনই আপনি সেল নিলেন, কিন্তু মার্কেট আপনার স্টপ লস খেয়ে আরো উপরে চলে গেল। এই একটা বুলি আপনার অ্যাকাউন্ট খালি করার জন্য যথেষ্ট। আজকের ভিডিওতে বলবো কেন রিভার্সাল ট্রেডিং বিপজ্জনক এবং কিভাবে ট্রেন্ডের সাথে থেকে আপনি প্রফিট করতে পারেন। পয়েন্ট ওয়ান, রিভার্সাল ধরা নেশা। বেশিরভাগ রিটেল ট্রেডার মনে করে তারা খুব স্মার্টলি মার্কেটের মোড় ঘোরা ধরে ফেলবে, কিন্তু মনে রাখবেন ট্রেন্ডের বিপরীতে যাওয়া মানে চলন্ত ট্রেনের সামনে দাঁড়ানো। চলুন একটা উদাহরণ দেওয়া যাক। আমরা চার্টে আসি। আপনি অ্যাজ এ ট্রেডার হিসেবে আপনি হচ্ছে যে হয়তো দেখলেন যে প্রাইস এখানে একটা ভালো বুলিশ দিল, ওকে, মোমেন্টাম হলো। আপনি কি করলেন, এভাবে হয়তো প্রাইসটা মার্ক করলেন যে আপনি হয়তো একটা বুল ফ্ল্যাগ দেখতে পেলেন এখানে, ওকে। আপনি এখানে M30 বুলিশ এনকাপ দেখতে পেলেন অ্যাজ এ সাপোর্ট জোনে। তো আপনি কি করলেন, আপনি হচ্ছে যে এখানে মার্ক করলেন যে আরে এটা তো উপরে যাবে, ওকে, আমি এখানে স্টপ লস দিলাম হয়তো 10 ফিটস, আর এখানে হয়তো আমি 20 ফিটস দিলাম বা 30 ফিটস দিলাম। আপনি এখানে -1% রিস্ক ধরলেন আর রিওয়ার্ড ধরলেন 3%। তো আপনি আচ্ছা যে চলেন আমরা ট্রেডটা রান করি, ওকে। প্রাইস গেল গেল ওকে, প্রাইস গেল, ওকে। প্রাইস কিন্তু আপনার স্টপ লস সেট করে দিল, ওকে। অনেক সময় এরকম হয়, যদি আমি আপনাদেরকে দেখাই, প্রাইস এই বুলিশ ফ্ল্যাগ দিল, বুলিশ ফ্ল্যাগের মতো এভাবে হয়তো দিল প্রাইস। এখানে হচ্ছে যে তার আগে আপনি একটা জিনিস চিন্তা করতে হবে যে প্রাইস কি আসলেই এই আপ ট্রেন্ড কিনা, ওকে। দেখেন একদম সিম্পল, প্রাইস এখানে ব্রেক করলো, কিন্তু প্রাইস এই যে এখানটাতে প্রাইস কিন্তু আবার একটা হয়তো সাপোর্ট জোনে আসি, রেজিস্ট্যান্স জোনে আসি, প্রাইস কিন্তু আবার ঠিকই নিচে চলে আসলো, ঠিকই নিচে চলে আসলো। আপনি স্টপ আউট, আপনার স্টপ লস সেট করে দিল। সো আশা করি বুঝতে পারছেন। হয়তো এবার আপনার, ওকে, এটা গেল হচ্ছে যে আপনার প্রথম স্টপ লস হিট করা। বেশিরভাগ মার্কেট যদি রেজিস্ট্যান্স ভাঙে তবে সেটা আপ ট্রেন্ড, আর সাপোর্ট ভাঙলে ডাউন ট্রেন্ড। এই সহজ নিয়মটা মেনে চলুন। স্রোতের বিপরীতে সাঁতার কাটা বন্ধ করুন, ওকে। কনফার্মেশন ছাড়া এন্ট্রি। পয়েন্ট নাম্বার 2, মাঝ পথে হুটহাট করে এন্ট্রি ট্রেড নেওয়া বন্ধ করুন। রিভার্সাল ট্রেড করতে চাইলে অনেক বেশি প্রমাণের প্রয়োজন হয়। মার্কেট যদি কোনো স্ট্রাকচার ভাঙে তবে সরাসরি না ঢুকে সেটা রিটেস্ট করার জন্য অপেক্ষা করুন। ধৈর্য ধরলে আপনার লসের ঝুঁকি অনেক কমে যাবে। যেমন যদি আমি আপনাদেরকে দেখাই আরেকটা গুরুত্বপূর্ণ, মাঝপথে আপনি যদি এন্ট্রি নেন কিভাবে, ওকে। আপনি দেখলেন প্রাইস আপনার স্টপ লস সেট করে দিল, ওকে। ওকে, আমরা নিয়ে আসলাম, ওকে। আপনি এখানে দেখতে পারলেন যে আমরা যদি আবার করি, ওকে, আমরা অপেক্ষা করলাম হয়তো কিছুক্ষণ, ওকে। দেখেন আপনি আবার কি করলেন, এবার দেখলেন যে আরে এটা তো বুলিশ ভালোই, ওকে, প্রাইস এখন উপরে উঠবে। আপনি কি করলেন, ঠিক এখান থেকে এন্ট্রি নিলেন, হয়তো আরো 10%, 10 পিপস স্টপ লস দিলেন, ঠিক এখানটাতে আপনি 10 পিপস স্টপ লস দিলেন, ওকে। কি হলো, আপনার প্রাইসটা আবার কি স্টপ লস হিট করে দিল, কারণ আপনি মাঝপথে ট্রেড নিয়েছেন। সবসময় মনে রাখতে হবে এই স্ট্রং সাপোর্ট জোন, স্ট্রং রেজিস্ট্যান্স জোন এন্ট্রি নেওয়াটা সবচেয়ে বেস্ট। আর সাপোর্ট জোন যদি ব্রেক করে তাহলে এটা অবশ্যই রিটেস্টের জন্য অপেক্ষা করতে হবে, রেজিস্ট্যান্স জোন যদি ব্রেক করে অবশ্যই রিটেস্টের জন্য অপেক্ষা করতে হবে। এবার হচ্ছে যে রিভেঞ্জ ট্রেডিং। একবার লস হওয়ার পরে আপনার মাথা গরম হয়ে গেল, তৎক্ষণাৎ লস রিভার্স করার জন্য আপনার ট্রেড নেন, এটাকে বলে রিভেঞ্জ ট্রেডিং। মার্কেটকে ভুল প্রমাণ করার চেষ্টা করবেন না, কারণ দিন শেষে মার্কেটেই সুপ্রিম। লস হলে একটু বিরতি নিন, স্ক্রিন থেকে দূরে যান, আপনার চেকলিস্ট না মেলা পর্যন্ত নতুন ট্রেডে ঢুকবেন না।
আগেই বললাম যে আপনার হচ্ছে যে কি আপনি আবার কাউন্টার ট্রেড নিলেন, ধরেন আপনি আবার কাউন্টার ট্রেড নিলেন, আপনি কি করলেন হয়তো এখানে প্রাইস প্রাইসের জন্য অপেক্ষা করলেন, দেখলেন যে হ্যাঁ হয়তো এখন একটু প্রাইস উপরে উঠবে, ওকে, আরে প্রাইস তো স্ট্রং ভালো আপ ট্রেন্ডের উপরের দিকে যেতেছে, আপনি কি করলেন প্রাইসটাকে, আপনি যখন দেখলেন এই যে এখানটাতে যখন দেখলেন আরে প্রাইস তো উপরে যাবে, তাহলে আপনি কি করলেন প্রাইসে আবার এই যে ঠিক আবার একটা এন্ট্রি নিলেন ঠিক এখান পর্যন্ত, ওকে। এন্ট্রি নেওয়ার পরে আপনি যখন ট্রেডটা রান করে দেখলেন, দেখেন একটু গেল প্রাইস, একটু গেল, ওকে, আপনি আবার এবার একটা বড় এন্ট্রি নিলেন, এন্ট্রি নেওয়ার পরে আবার কি হলো আপনার স্টপ লস আবার আউট করে দিল। সো এই ক্ষেত্রে আপনার চেকলিস্ট না মেলা পর্যন্ত নতুন ট্রেডে ঢুকবেন না। সবাই স্ক্যালপার হতে পারে না, আপনার ধৈর্য কতটুকু তার উপর ভিত্তি করে স্টাইল ঠিক করুন। আপনি কি কয়েকদিন ট্রেড ধরে রাখতে পারেন, তাহলে আপনি সুইং ট্রেডার। আপনি কি দিনে দিনেই ট্রেড ধরে রাখতে পারেন বা ক্লোজ করে দিতে পারেন, তাহলে আপনি ডে ট্রেডার। আর দ্রুত সিদ্ধান্ত নিতে পারলে আপনি স্ক্যালপার। নিজের স্টাইল না বুঝলে আপনি কখনোই কনসিস্টেন্ট হতে পারবেন না। মনে রাখবেন, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। যতক্ষণ না মার্কেট ক্লিয়ার রিভার্সাল সিগন্যাল দিচ্ছে ততক্ষণ ট্রেন্ডের সাথে থাকুন। লস কমানোর জন্য সঠিক জায়গায় স্টপ লস দিন এবং লাভ আসলে সেটাকে ব্রেক সুরক্ষিত করুন ব্রেক ইভেন দিয়ে। আপনি কি আপনি কি রিভার্স ট্রেড করতে গিয়ে বড় লস করছেন? আপনার অভিজ্ঞতা কমেন্টে জানান। আর এ ধরনের রিয়েলিস্টিক ট্রেডিং ভিডিও পেতে ভিডিওটি শেয়ার করুন এবং ফলো দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন।